আজকে করছি চিকেন আচারি ভুনা খিচুড়ি। এটা খেতে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আর আজকের এই রেসিপির স্বাদ হবে রেস্টুরেন্টের স্বাদের চেয়েও বহুগুণ বেশি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করি। একটি কড়াইয়ে আমি প্রথমেই 2 রকমের ডাল হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। অন্যদিকে একটি বড় পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মাঝামাঝি ভেজে এক সাইডে সরিয়ে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গোটা। এগুলাকে একটু ভালো মতো ভেজে নিব। গন্ধ বের হওয়ার পর পেঁয়াজ ভাজার সাথে একসাথে করে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা। রসুন আর আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে একত্রে আবার একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি তেল আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। আমি এখানে দেশি চিকেন নিয়েছি, আপনারা ব্রয়লার মুরগিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ঢেকে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তাপটা কিন্তু বেশি থাকবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার একটু ঢেকে অল্প তাপে 3-4 মিনিট কষিয়ে নেব। অল্প তাপ দেওয়ার কারণে চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেব। একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 মগ পানি। পানিটা দিয়ে এখন ভালো মতো কষিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পানি টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। দেখুন পানি একদম টেনে গেছে। এখানে ব্রয়লার মুরগি হলে কিন্তু পানিটা দেওয়ার প্রয়োজন হতো না। এখন আমি মুরগিগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেল মশলায় দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ চাল আছে আর 1.25 কাপ ডাল আছে, 2 রকমের ডাল। এখন দিয়ে দিচ্ছি আমের আচার আর কাঁচামরিচের আচার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়া আর ধনিয়া এবং জিরার ভাজা গুঁড়া। দিয়ে দিচ্ছি কয়েক কোষ রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ফোটানো গরম পানি। যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, পানি দিব 4 কাপ আর 1.25 কাপ ডালের জন্য দিয়ে দিব আরও 1.5 কাপ পানি। টোটাল আমি পানি দিব 5.5 কাপ। পানিটা কিন্তু অবশ্যই ফোটানো গরম পানি হতে হবে। পানি দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকে একটু ভালো করে নেড়েচেড়ে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে। এখন একটু নেড়ে আমি তুলে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঠবাদাম, কাজু বাদাম আর ধনেপাতা কুচি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দারুণ একটা ফ্লেভার আসবে। এখন সবগুলো একটু ভালো মতো নেড়েচেড়ে তাপ কমিয়ে দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। মাঝে অবশ্যই একবার নেড়ে দিব। রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। 25 মিনিট পর দেখুন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অনেক মজার। ভিউয়ার্স, আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।